অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া বিজনেস আইডিয়া কোথায় পাবো। আপনার বিজনেস আইডিয়া আপনার চারপাশেই ঘুরতেছে। চোখ কান যদি আপনি খোলা রাখেন, আপনি চমৎকার কিছু বিজনেস আইডিয়া পেয়ে যাবেন। যেমন আমি গত 8 মাস 9 মাস ধরে একটা জিনিস লক্ষ্য করছি, ঢাকা শহরে লাইফ বেকারি নামে একটা বিজনেস কিন্তু খুব দ্রুত সম্প্রসারণ হচ্ছে। আমি থাকি আপনার বাড্ডাতে, আমাদের অফিসে আশেপাশে 4 থেকে 5টা, গত 6 মাসে 4 থেকে 5টা লাইফ বেকারি উদ্বোধন হয়েছে। মজার বিষয় হচ্ছে গতবার আমি চাই না যে এর যে মেশিনারিজ গুলো এগুলো দেখে আসছি। লাইফ বেকারি সম্প্রসারণ হওয়ার মূলত দুটো রিজন রয়েছে। প্রথমত হচ্ছে এটা লাইফ বেকারি গুলো করতে জায়গা খুব কম লাগে, যেরকম মানে সাধারণত বেকারির যে সমস্ত হিসাবটা বা আমরা বুঝতাম, বা কারখানা যেখানে রুটি পাউরুটি তৈরি করে, এই কারখানা কিন্তু বিশাল জায়গা লাগবে এরকম একটা ধারণা আমাদের ছিল। কিন্তু এই ধারণাটাকে কনসেপ্টটাকে ছোট করে আনা সম্ভব হয়েছে। প্রথমত সম্প্রসারণ এটা মূল কারণ, পাশাপাশি মাত্র 3-4টা মেশিন দিলে চমৎকার ভাবে বিজনেসটা করা যায়। এর মধ্যে একটা মেশিন একটু বেশি দামি, যেটাকে বলা হয় হচ্ছে ওভেন। আগে সাধারণত যে সমস্ত ওভেন ইউজ করা হতো ওগুলো বড় এবং এগুলো জায়গা নিত খুব বেশি, গ্যাসে চলতো। এখন ইলেকট্রিক ওভেন এসে এটা রিপ্লেস করে নিয়েছে। আমি চায়নাতে যেভাবে ওভেন গুলো দেখে আসছি। তো এই পুরো ভিডিওটাতে আমরা আপনাদেরকে চেষ্টা করব ডিটেলস বলার জন্য, ডিটেলস ভিডিওতে যে এখানে কি কি আছে, কিভাবে করবেন, কি কতটুকু ইনভেস্টমেন্ট, সবকিছু ডিটেলস বলার চেষ্টা করব। তো আসুন পুরাটা জেনে নিই। প্রথমত এটার জন্য জায়গা কতটুকু লাগে। 120 থেকে 200 স্কয়ার ফিট জায়গায় সুন্দর করে ছোট্ট একটা লাইফ বেকারি করা যায়। লাইফ বেকারি করার জন্য 3টা মেশিন লাগতেছে মূলত। প্রথমে হচ্ছে আপনার একটা ওভেন, আমি বলেছি কেউ একটা জায়গায় দুটো ওভেনও নিতে পারেন, পাশাপাশি একটা ডো মেশিন বা অর্থাৎ খামি তৈরির মেশিন, অথবা আপনাদের সহজভাবে বললে যে মেশিনটা দিয়ে আপনার আটা ময়দার যে খামিটা আছে খামিটা মাখানো হয় ওই মেশিনটা, এবং একটা স্লাইসার মেশিন যেটা আপনার ব্রেড এবং কেক গুলোকে কাটবে। পাশাপাশি আপনাকে অবশ্যই এই বিজনেস সম্পর্কে একটু আইডিয়া রাখা লাগবে। যদি আইডিয়া না থাকে, ভালো একজন কারিগর অবশ্যই আপনার লাগবে। ভালো একজন কারিগর বা আপনার নিজের বিজনেস আইডিয়া ছাড়া এই বিজনেস শুরু করা কিন্তু আপনার বিপজ্জনক হয়ে যেতে পারে। কারণ আপনি এই বিজনেসটা যদি প্রতিনিয়ত পাউরুটি এবং কেক এবং অন্যান্য বেকারি আইটেম তৈরি না করতে পারে, তাহলে কিন্তু আপনার বিজনেসটা থাকবে না। পাশাপাশি আরেকটা বিষয় আপনাদের অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এটা কিন্তু আপনি যে এলাকায় এই বেকারিটা দিবেন ততটুকু পণ্যই উৎপাদন করবেন যতটুকু পণ্য আপনি ইনস্ট্যান্ট বিক্রি করতে পারেন। প্রথমে যেহেতু এটা ছোট একটা বেকারি এবং আপনার ওভেনটাও আপনি সেভাবে নেবেন যে অল্প 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 করে তৈরি করতে পারেন, সেটি ততটুকুই করবেন। এবং লাইফ বেকারির আরেকটা সুন্দর জিনিস হচ্ছে, আমি দেখেছি লাইফ বেকারির পাশে যাওয়ার সময় এত সুন্দর একটা ঘ্রাণ আসে, এটাকে মনে হয় যে রুটি বা পাউরুটি যেটাই তৈরি হোক এই ঘ্রাণটাই আসলে ক্লায়েন্ট গুলোকে টেনে আনে। এবং বিভিন্ন ধরনের আইটেম আপনি যদি নতুন নতুন আইটেম আপনি উৎপাদন করতে পারেন, তাহলে চমৎকার একটা ব্যবসা। তো যে 3টা মেশিন ইনভেস্টমেন্ট হচ্ছে, এই 3টা মেশিন এবং জায়গার আপনার যদি নিজের জায়গা না থাকে জায়গার ভাড়াটা বা এই জায়গার জন্য অ্যাডভান্স। এখন এলাকা ভিত্তিক এক এক জায়গায় অ্যাডভান্স এক এক রকম। ঢাকা শহরে অ্যাডভান্সের পরিমাণটা বেশি, আপনি যদি নিজ জেলায় করতে পারেন নিজ জেলায় অ্যাডভান্সের পরিমাণটা হয়তো অত বেশি না। পাশাপাশি হচ্ছে আপনার 3টা মেশিনের দাম আপনার 2 লক্ষ টাকা কম বেশির ভিতরে হয়ে যায়, হয়তো 2.5 লাখ টাকার ভিতরে ভালো মেশিনারিজ পাওয়া যায়। এবং তাছাড়া আপনি এখন বাংলাদেশে অনেকেই মেশিন গুলো বিক্রি করতেছে। তো এই 3টা মেশিন এবং আপনি ছোট্ট একটা জায়গা দিয়ে একটু সুন্দর করে হাইজেনিক করে কাজ দিয়ে যদি আপনি হাইজেনিক করে একটা লাইভ বেকারি চালাতে পারেন, আপনি প্রতি মাসে 50 থেকে 60,000 টাকা ইনকাম করতে পারবেন। এবং ইনভেস্টমেন্ট সবকিছু মিলে ডেকোরেশন সহ হয়তো 4 থেকে 5 লাখ টাকা। চমৎকার বিজনেসটা যদি আপনি শুরু করেন আমাদেরকে জানাবেন, এবং আপনাদেরকে আরো আরো ভালো আইডিয়া আমরা প্রতিনিয়ত দিয়ে যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।